আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী ঢাকাবাসী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদের প্রাণপ্রিয় কাফেলা, বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা দেখেছেন এই দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য বিগত পতিত স্বৈরাচার এমন কোনো কাজ বাকি নাই যেটা করে নাই। রাষ্ট্র থেকে একটা দলকে নিশ্চিহ্ন করার জন্য মিথ্যা কাহিনী সাজিয়ে, নাটক সাজিয়ে বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের জাতীয় নেতাদেরকে, যারা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, 1 টাকার কোনো স্বজন প্রীতি, ঘুষ, দুর্নীতির কোনো খবর তাদের ব্যাপারে কেউ দিতে পারে নাই। যারা মানুষের কল্যাণে রাজনীতি কাজ করেছিলেন, জামাত ইসলামীর তৎকালীন আমির, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের ইতিহাসে মন্ত্রীদের মধ্যে অন্যতম সফল, দক্ষ, যোগ্য একজন মন্ত্রী, যিনি 2টা মন্ত্রণালয় চালিয়েছিলেন, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় চালিয়েছিলেন এবং 2টা মন্ত্রণালয়কে ইতিহাসের মধ্যে একটি সফল মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলেছিলেন। তাকে পর্যন্ত ফাঁসির রশিদে ঝুলাইয়া হত্যা করা হয়। আলী আহসান মাহমুদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, এটা যে একটা মন্ত্রণালয় বাংলাদেশে, এটা বহু মানুষ জানতো না। এত যে সমাজ সেবামূলক কাজ আছে, এটা তিনি জাতির সামনে তুলে ধরতে পেরেছিলেন। আজকে সেই জামাত ইসলামী, যেটাকে পতিত স্বৈরাচার যাওয়ার আগে 3 দিন আগে এই জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তারা করেছিল জামাতকে নিষিদ্ধ, আর আল্লাহ তাআলা এই জাতির মাধ্যমে তাদেরকে দেশ ছাড়া করেছে। সুদ্ধা তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, জামাত ইসলামী মূলত আল্লাহর নির্দেশ বাস্তবায়নে কাজ করছে। আল্লাহ কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, দল অনেক থাকবে, কিন্তু একটা দল থাকবে যে দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে, আর এরাই সফল কাম হবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। জামাত ইসলামীর কর্মীরা রাত দিন 24 ঘন্টা সুযোগ পেলেই তারা মানুষের কল্যাণ করে, তারা মানুষের উপকার করার চেষ্টা করে। জামাতের একটা কর্মী কোথাও হোটেলে খেয়ে বা তার প্রতিবেশীর কোনো সম্পদ দখল করেছে, প্রতিবেশীকে কষ্ট দেয়, আমরা প্রকাশ্যে এই প্রোগ্রাম লাইভ হচ্ছে, কোনো সাংবাদিক, কোনো গণমানুষ, কোনো সুধীমণ্ডলী, কোনো একজন মানুষ যদি সাহস করে আমাদেরকে রিপোর্ট করতে পারেন যে জামাত ইসলামী পরিচয় দিয়ে কেউ আপনার প্রতিবেশীকে কোনো কষ্ট দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, প্রতিবেশীকে কোনো ধরনের ডিস্টার্ব করে, এর একটা ঘটনা দেখাতে পারবেন না। জামাত ইসলামী লোকদেরকে তৈরি করা হয় এমনভাবে যেন তারা মানুষের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে। আমরা ব্যক্তিগতভাবে এটা করি, দলগতভাবে আমরা এটা করি। আজকে দেখেন আমাদের একটা যুব ব্রাঞ্চ, তারা সকাল থেকে এখানে ন্যায্য মূল্যে, আজকে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, জিনিসপত্রের যে দাম, এটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, মানুষের আয় বাড়ছে না, কিন্তু খরচ আজকে অনেক বেড়ে যাচ্ছে, হু হু করে বেড়ে যাচ্ছে। আমরা এই বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম তারা জিনিসপত্রের দাম দ্রুত একটা সীমার মধ্যে নিয়ে আসবেন, তারা চেষ্টা হয়তো করছে, কিন্তু আমাদের দেশের কিছু অমানুষ, মানুষ নামের কলঙ্ক কিছু মানুষ, তাদের পরিচয় রাজনৈতিক পরিচয় আছে, তাদের বিভিন্ন সামাজিক পরিচয় আছে, তারা সিন্ডিকেট করে, তারা বাজার সিন্ডিকেট করে, তারা পরিবহন সিন্ডিকেট করে, নানা সিন্ডিকেটের মাধ্যমে আজকে বাজারকে নিয়ন্ত্রণে আনতে তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা সরকারকে বলবো, কারো চেহারার দিকে না তাকাইয়া জনগণের
যে ত্যাগের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই জনগণের চেহারার দিকে তাকান। আর দল মতের ঊর্ধ্বে উঠে যারাই চাঁদাবাজ, যারাই টেন্ডারবাজ, এদেরকে ধরে নিয়ে প্রকাশ্যে দিবালোকে বিচার করুন, এদেরকে প্রতিহত করুন। এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে সমর্থন দিবে। আর আপনারা কোটি কোটি মানুষের চেহারা দেখে যদি জাতিকে কষ্ট দেন, আপনারাও কিন্তু ভালো কিছু করতে পারবেন না। আপনারা ব্যর্থ হয়ে বিদায় নেবেন। আমরা আপনাদের ব্যর্থতা চাই না। আপনারা ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা এটা চাই না। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের সেনাবাহিনীকে কাজে লাগান, যৌথ বাহিনীকে কাজে লাগাইয়া সারা বাজারে জিনিসপত্রের দাম বারবার যারা বৃদ্ধি করছে এবং জিনিসপত্রের দাম কন্ট্রোল হচ্ছে না, এটা তদন্ত করে বের করে বিচারের ব্যবস্থা করুন। আমি জামাত ইসলামের এই শাখাকে ধন্যবাদ জানাই। তার একটা ঐতিহাসিক আমার মনের একটা কাজ আজকে সকালে তারা করেছেন। এটা গোটা উত্তরায়, গোটা ঢাকা সিটিতে ছড়িয়ে দিতে হবে। টিসিবির পাশাপাশি আমরা জনগণের জন্য আরো কম দামে আমরা ভর্তুকি দিয়ে হইল জনগণকে যাতে আমরা সেবা দিতে পারি। এটা আজকে শুরু হলো, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ঢাকা সিটি নগরের জনগণকে সব ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা একটা সমৃদ্ধ নগরী চাই, আমরা একটা মানবিক নগরী চাই, আমরা একটা পরিচ্ছন্ন নগরী চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা নগরী চাই ইনশাআল্লাহ। আগামী দিনে এই নগরীকে গড়ে তোলার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা এই নগরকে এখানেও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নগর পিতা আগামী দিনে যাতে জামাত ইসলামী থেকে আমরা দিতে পারি। আগামী দিনে যেন জামাত ইসলামী শুধু সিটি নয়, বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে জামাতের যে লোকরা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তাদেরকে জনগণ গ্রহণ করবে। কারণ জামাতের লোকেরা দুর্নীতি করে না, জামাতের লোকেরা স্বজনপ্রীতি করে না, জামাতের লোকেরা রাজনীতিকে ব্যবসা হিসাবে গ্রহণ করে না। জামাতের প্রত্যেকটা লোক আলাদা আলাদা ব্যবসা করে, আলাদা আলাদা চাকরি করে। আমরা ব্যবসা করে চাকরি করে যে অর্জন করি, তার থেকে আমাদের দলকে আমরা আরো দেই। আমরা চাঁদাবাজি করি না, আমরা টেন্ডারবাজি করি না। অতএব বাংলাদেশকে যদি 5 বছরের জন্য পরীক্ষামূলকভাবে জামাতের হাতে জনগণ তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়। এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। সেজন্য দেশের জনগণকে আমরা আহ্বান জানাবো, আপনাদের সবাইকে দেখলেন, একটাবার জামাতকে দেখুন, পরীক্ষামূলকভাবে দেখুন। আমরা তো অনেক কাজ করেছি। আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করে লাখ লাখ লোকের কর্মসংস্থান করেছি, বেকার সমস্যার সমাধান করেছি। বাংলাদেশে যে রেমিটেন্স আসে, এই রেমিটেন্সের একটা বড় অংশ আমাদের উদ্যোগের কারণে, আমাদের চেষ্টার কারণে বাংলাদেশে আসে। আমরা ক্ষমতায় না গিয়ে তো অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হাসপাতাল আমরা বিভিন্ন অবকাঠামো তৈরি করে আমরা প্রমাণ করেছি রাষ্ট্র আমাদের হাতে আসলে জনগণ নিরাপদ থাকবে, রাষ্ট্র নিরাপদ থাকবে, দেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে। আমরা সেই পরীক্ষা ইতিমধ্যে আমরা দিয়ে আমরা সফল হয়েছি। তাই আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি ঢাকা নগরবাসীকে এই আশ্বাস দিচ্ছি, আজকে থেকে এটা শুরু হলো। আমরা ব্যাপকভাবে এই ন্যায্য মূল্যে কিংবা একেবারে নামমাত্র মূল্যে যাতে আমরা খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছাতে পারি, তার ব্যাপক উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যারা সামর্থ্যবান মানুষ আছেন, তারা এইসব কাজে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আমরা সেই আহ্বান জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত থেকে যারা কথা শুনলেন এবং যারা আমাদের অনলাইনে মিডিয়ার মাধ্যমে যারা কথা শুনবেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং আয়োজকদেরকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।